এই অডিও ভিডিও লেকচারে আমরা পড়ব need of rectifier, operation of half wave and full wave rectifier, bridge configuration and center tap configuration, half wave full wave rectifier input output waveforms, average value of voltage and current এগুলোর এক্সপ্রেশনগুলো আমরা পড়ব। নিড অফ রেকটিফায়ার, আসলে রেকটিফায়ার কি প্রয়োজন? রেকটিফায়ার সার্কিটের কাজ হলো এসি ভোল্টেজকে ডিসি ভোল্টেজে কনভার্ট করা। আমাদের বাড়িতে ও ইন্ডাস্ট্রিতে ইলেকট্রিক্যাল এনার্জি অ্যাভেলেবল আছে অল্টারনেটিং ভোল্টেজ ফর্মে। আমাদের ইন্ডিয়াতে সাপ্লাই হলো 220 ভোল্ট আরএমএস 50 হার্জের, আর ইউএসএতে সেটা হলো 110 ভোল্ট 60 হার্জ। অধিকাংশ ইলেকট্রনিক ইকুইপমেন্টে ডিসি সাপ্লাই প্রয়োজন রয়েছে, যেমন একটি ট্রানজিস্টর রেডিওতে ডিসি সাপ্লাই প্রয়োজন। সাধারণত রেডিওতে ডিসি সাপ্লাই ব্যবহার করা হয়ে থাকে ড্রাই সেলের মাধ্যমে, কিন্তু কিছু কিছু সময় এলিমিনেটর এই কাজটা করে থাকে। এখনকার দিনে প্রায় সকল ইলেকট্রনিক ইকুইপমেন্টে একটি সার্কিট থাকে যেটা মেইন সাপ্লাইয়ের এসি ভোল্টেজকে ডিসি ভোল্টেজে কনভার্ট করে। ইকুইপমেন্টের এই অংশটিকে বলা হয় পাওয়ার সাপ্লাই। এখানে ব্লক ডায়াগ্রামে পাওয়ার সাপ্লাই দেখানো হয়েছে। সাধারণত পাওয়ার সাপ্লাইয়ের শুরুতে পাওয়ার ট্রান্সফর্মার থাকে, তারপর থাকে রেকটিফায়ার, তারপর থাকে ফিল্টার, তারপর থাকে রেগুলেটর। রেকটিফায়ার সার্কিট এসি ভোল্টেজকে ডিসি ভোল্টেজে কনভার্ট করে। তারপর রেকটিফায়ার সার্কিটের আউটপুট চলে যায় স্মুথনিং ফিল্টারে, তারপর তা চলে যায় রেগুলেটর সার্কিটে, এবং রেগুলেটর সার্কিট থেকে আমরা পাই রেগুলেটেড ডিসি আউটপুট ভোল্টেজ। টাইপস অফ রেকটিফায়ার। Rectifiers broadly classified into two types. One is a half wave rectifier and second is full wave rectifier. Full wave rectifier দুই ধরনের হয়ে থাকে, ব্রিজ কনফিগারেশন অ্যান্ড সেন্টার ট্যাপ কনফিগারেশন। হাফ ওয়েভ রেকটিফায়ার আমরা আগে শিখেছি যে ডায়োড শুধু একটি ডাইরেকশনে কারেন্ট ফ্লো অ্যালাউ করে এবং রিভার্স ডাইরেকশনে কারেন্ট ব্লক করে দেয়। ডায়োডের ফরওয়ার্ড বায়াসে, অর্থাৎ অ্যানোডে যখন পজিটিভ অ্যাপ্লাই করা হয় এবং ক্যাথোডে যখন নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়, তখন ডায়োডে কারেন্ট ফ্লো অ্যালাউ করে। এবং রিভার্স বায়াস সেটা হচ্ছে যে অ্যানোডে যখন আমরা নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করি এবং ক্যাথোডে পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করি, তখন হচ্ছে ডায়োডে কোনো কারেন্ট ফ্লো হয় না। ডায়োডের এই ইউনিডাইরেকশনাল প্রপার্টিকে কাজে লাগিয়ে রেকটিফায়ার সার্কিট তৈরি করা হয়, আর এই রেকটিফায়ার সার্কিটই এসি ভোল্টেজকে ডিসি ভোল্টেজে কনভার্ট করে। এটা হলো হাফ ওয়েভ রেকটিফায়ার সার্কিট। অধিকাংশ ইলেকট্রনিক সার্কিটের ইনপুটে ট্রান্সফর্মার থাকে। এই ট্রান্সফর্মারের দুটি কাজ রয়েছে। ফার্স্ট, ইট অ্যালাউ আস টু স্টেপ দ্য ভোল্টেজ আপ অর ডাউন। এইভাবে আমরা ডিসি ভোল্টেজের ডিজায়ার লেভেল পেতে পারি। যেমন ট্রানজিস্টর রেডিওতে ব্যবহৃত যে ব্যাটারি এলিমিনেটর আছে সেটি 6 ভোল্ট ডিসি আউটপুট দেয়। আমরা একটি স্টেপ ডাউন ট্রান্সফর্মার ব্যবহার করে এই রকমের কম ভোল্টেজ পেতে পারি। আবার ক্যাথোড রে টিউব ইউজড ইন অসিলোস্কোপ নিডস এ ভেরি হাই ভোল্টেজ ইন দ্য অর্ডার অফ few kV.
এখানে আমরা স্টেপ আপ ট্রান্সফরমার ব্যবহার করতে পারি। সেকেন্ড যে অ্যাডভান্টেজ রয়েছে ট্রান্সফরমারের, সেটা হলো যে ট্রান্সফরমার আইসোলেশন করে রেস্ট অফ সার্কিট থেকে রেকটিফায়ারকে। ইট রিডিউসেস দ্য রিস্ক অফ ইলেকট্রিক্যাল শক। আমরা এখন পড়ব অপারেশন অফ হাফ ওয়েভ রেকটিফায়ার। তোমরা এই সার্কিটে দেখো ট্রান্সফরমারের প্রাইমারি ওয়াইন্ডিং কানেক্টেড রয়েছে পাওয়ার মেন্সের সঙ্গে, যেখানে 220 ভোল্ট 50 হার্জ এসি পাওয়ার সাপ্লাই করা রয়েছে। এখানে যেহেতু এসি সাপ্লাই ভোল্টেজ রয়েছে প্রাইমারি ওয়াইন্ডিংয়ের সঙ্গে, আমরা সেকেন্ডারিতে একটি এসি ভোল্টেজ পাবো। এই এসি ভোল্টেজ সেকেন্ডারির রিপ্রেজেন্ট করা হয়েছে V = VM sin ওমেগা t দিয়ে। তোমরা এখানে ইনপুট ওয়েভ ফর্মটা এই ফিগারে দেখতে পাবে, সেখানে এইভাবে এটাকে দেখানো হয়েছে। ইনপুট ওয়েভ ফর্মে লক্ষ্য করো তোমরা, এখানে পজিটিভ হাফ সাইকেল রয়েছে, নেগেটিভ হাফ সাইকেল রয়েছে, আবার পজিটিভ হাফ রয়েছে, আবার নেগেটিভ হাফ রয়েছে, তার মানে এটা অল্টারনেটিং ভোল্টেজ। তো আমরা প্রাইমারির থেকে সেকেন্ডারিতে যে ভোল্টেজটা পাবো সেটা প্রাইমারি থেকে কম হবে, বেশি হবে না সমান হবে, সেটা ডিপেন্ড করবে ট্রান্সফরমারের টার্ন রেশিওর ওপরে। আর এখানে এই যে ভিএম রয়েছে এই ফিগারে, ভিএম অ্যাকচুয়ালি পিক ভোল্টেজ অফ দ্য এসি ভোল্টেজ। এবার আমরা পড়ব যে হাফ ওয়েভ রেকটিফায়ারের ডিউরিং দ্য পজিটিভ হাফ সাইকেল ইনপুট ভোল্টেজের পোলারিটি কেমন হবে সেটা আমরা এই ফিগারে দেখব। যে ডায়োডের অ্যানোডের সঙ্গে কানেক্টেড আছে পজিটিভ, ডায়োডের ক্যাথোডের সঙ্গে নেগেটিভ। সো এই ডায়োডটি ফরওয়ার্ড ওয়্যারে রয়েছে ডিউরিং পজিটিভ হাফ সাইকেল। সো এই ডায়োডটি কারেন্ট কন্ডাক্ট করবে এবং RL এর অ্যাক্রসে আমরা ভোল্টেজ পাবো। সেই ভোল্টেজটি এই যে সাপ্লাই ভোল্টেজ V তার থেকে একটু কম হবে, কেননা ডায়োডে একটু ভোল্টেজ ড্রপ হবে। যদি সিলিকন ডায়োড হয় সেটা 0.7 ভোল্ট হবে, জার্মেনিয়াম ডায়োড হলে 0.3 ভোল্ট। ওকে, তো যদি এই 0.7 ভোল্ট অনেক কম ভোল্টেজ 220 ভোল্টের তুলনায়, সো আউটপুটে RL আর লোডের অ্যাক্রসে যে আউটপুটে ভোল্টেজটা আমরা পাবো প্রায় ইনপুটে যে ভোল্টেজটা রয়েছে তার সমানই, এবং এর পোলারিটিও হবে ইনপুট ভোল্টেজের সেম পোলারিটি। এবার আমরা দেখব ডিউরিং নেগেটিভ হাফ সাইকেল কী হচ্ছে। ডিউরিং নেগেটিভ হাফ সাইকেল এখানে দেখো যে ইনপুট ভোল্টেজের পোলারিটি চেঞ্জ হয়ে গেছে। ওকে, পাই টু 2 পাইয়ের মধ্যে। তো ডিউরিং নেগেটিভ হাফ সাইকেল ডায়োডের অ্যানোডের সঙ্গে রয়েছে নেগেটিভ পোলারিটি, ডায়োডের ক্যাথোডের সঙ্গে কানেক্টেড রয়েছে পজিটিভ পোলারিটি। সো এই ডায়োডটি তখন রিভার্স বায়াসে রয়েছে, সো কোনো কারেন্ট ফ্লো করবে না ডায়োডের মধ্যে দিয়ে। সুতরাং আমরা RL আর লোডের অ্যাক্রসে কোনো ভোল্টেজ পাবো না। তো আউটপুট ভোল্টেজ ওয়েভফর্মে তাহলে লক্ষ্য করলে দেখবো আমরা 0 to পাইয়ের মধ্যে আমরা ভোল্টেজ পাচ্ছি, RL-এ 2 পাই টু 3 পাইয়ের মধ্যে পাচ্ছি, এইভাবে আমরা পাবো। কিন্তু পাই টু 2 পাইয়ের মধ্যে নেগেটিভ হাফ সাইকেলে আমরা কোনো ভোল্টেজ পাবো না, সেরকম 3 পাই থেকে 4 পাইয়ের মধ্যে কোনো ভোল্টেজ পাবো না। তো এই যে আউটপুট ভোল্টেজটা আমরা পাচ্ছি সেটা পিওর ডিসি ভোল্টেজ নয়, কিন্তু এটা অবশ্যই ইউনিডাইরেকশনাল। পিক ইনভার্স ভোল্টেজ কী সেটা এখন একটু আমরা বুঝতে চেষ্টা করব। ভালো করে এই সার্কিটটা আমাদেরকে বুঝতে হবে। ডিউরিং নেগেটিভ হাফ সাইকেল কী হচ্ছে সেটা বুঝতে হবে। নেগেটিভ হাফ সাইকেলের সময় যে ফুল ভোল্টেজ of the input appear across this diode. As there is no voltage across RL, the whole voltage appear across this diode. When the negative half cycle reaches its maximum voltage Vm, then voltage withstand by this diode is Vm. So for half wave rectifier, VIV equals to Vm. Average current and average voltage of half wave rectifier. তোমরা এখানে যে
ভোল্টেজ ওয়েভফর্মটি দেখছো, যেটা একটি সাইন ওয়েভ। সাইনোসয়েডাল ওয়েভের যদি অ্যাভারেজ আমরা একটি সাইকেলে বের করি তাহলে দেখা যাবে অ্যাভারেজ হচ্ছে 0। একটি ডিসি অ্যামমিটার যদি একটি এসি সার্কিটে কানেক্ট করা হয় তাহলে এটা 0 রিডিং শো করবে। কেন? ডিসি মিটার সবসময় অ্যাভারেজ ভ্যালু অফ কারেন্ট সেটা মেজার করে। যদি আমরা এখন ডিসি কোনো অ্যামমিটার হাফ ওয়েভ রেকটিফায়ারে কানেক্ট করি তাহলে আমরা কিছু রিডিং পেয়ে যাব। এটা ইন্ডিকেট করছে যে হাফ ওয়েভ রেকটিফায়ারে কিছু অ্যাভারেজ ডিসি কারেন্ট আমরা পাচ্ছি। এখানে এই যে ওয়েভ ফর্মটা আছে এটা আউটপুট ভোল্টেজ ওয়েভ ফর্ম হাফ ওয়েভ রেকটিফায়ারের। আউটপুট ভোল্টেজ ওয়েভ ফর্মের প্রত্যেকটি অর্ডিনেটকে যদি RL লোড রেজিস্ট্যান্স দিয়ে যদি ডিভাইড করা হয় তাহলে আমরা সেই ইনস্ট্যান্সের কারেন্টটি পেয়ে যাব। আর ম্যাথমেটিক্যালি সেটা আমরা এইভাবে এক্সপ্রেস করতে পারি যে IL = Im sin omega t ফর 0 to পাই। 0 to পাইয়ের মধ্যে লোড কারেন্ট হচ্ছে Im sin omega t। IL = 0 কখন? যখন পাই থেকে 2 পাই এর মধ্যে। এখন আমরা যদি অ্যাভারেজ কারেন্ট পেতে চাই তাহলে আমাদেরকে এই যে ওয়েভ ফর্মটা এখানে দেখতে পাচ্ছ তোমরা, এটা 0 to 2 পাইয়ের মধ্যে যদি আমি এরিয়া কত রয়েছে সেটা আমি ক্যালকুলেট করি। লাইক 0 to 2 পাইয়ের মধ্যে আমি 0 to 2 পাইয়ের মধ্যে এরিয়া ক্যালকুলেট করেছি এখানে 0 to 2 পাই ইন্টিগ্রেট করে IL d ওমেগা t, তাহলে এরকম একটা আমরা রেজাল্ট পাবো 2Im। কেমন করে? যে 0 to পাই এর মধ্যে Im sin omega t dt, 0 পাই টু 2 পাই এর মধ্যে 0 dt, মানে পাই টু 2 পাই আমি কোনো এখানে কারেন্ট পাইনি, তাই হচ্ছে এটা 0। তাহলে এরকম ভাবে ইন্টিগ্রেশনটা করলে আমরা 2Im পাবো। ওকে, এরিয়াকে যদি আমরা বেস দিয়ে ডিভাইড করি তাহলে আমরা কিন্তু অ্যাভারেজ পেয়ে যাব। এখানে যেহেতু ইন্টিগ্রেশনটা আমাদের করতে হচ্ছে পুরো সাইকেলের জন্য 0 to 2 পাই এর মধ্যে, তো আমাদের বেস হচ্ছে এখানে 2 পাই, মানে এই যে এরিয়া পেলাম আমি 2Im, একে যদি আমি 2 পাই দিয়ে ডিভাইড করি তাহলে আমি অ্যাভারেজ কারেন্ট পেয়ে যাব। ওকে, এই যে দেখো I অ্যাভারেজ, অ্যাকচুয়ালি কারেন্টের যে অ্যাভারেজটা আছে সেটা হচ্ছে IDC এরিয়া বাই বেস। এরিয়া আমরা 2Im পেয়েছি আর বেস হচ্ছে 2 পাই, তাহলে IDC হচ্ছে Im বাই পাই। ওকে, আমরা পেয়েছি IDC equals to Im by পাই। তাহলে VDC equals to IDC into RL। IDCর জায়গায় যদি আমি Im by পাই পুট করি তাহলে Im by পাই into RL। ওকে, এবার Im equals to VM by RL। সো আগের যে ইকুয়েশন ছিল Im, সেখানে যদি Im এর জায়গায় VM by RL এবার পুট করব তাহলে VDC equals to VM by RL গুণিতক 1 by পাই গুণিতক RL। ওকে, RL কেটে গেল, তাহলে VM by পাই, VM by পাই হলো। ওকে, তাহলে আমরা আলটিমেটলি যেটা পেলাম সেটা হলো VDC equals to VM by pi। ওকে, and IDC equals to Im by pi। তাহলে VDC DC average voltage VM by pi, average current equals to হলো
IM/5